ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশন এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল থেকেই বুঝতে পেরেছেন যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির যে রেজাল্ট আপডেট, সেই রেজাল্ট আপডেট নিয়ে কিন্তু আজকের শিক্ষামন্ত্রী তার গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। এই রেজাল্ট আপডেট নিয়ে রেজাল্ট কবে আসবে, ইন্টারভিউ প্রিপারেশান কবে নেবেন, কিভাবে ইন্টারভিউ প্রিপারেশান নেবেন, সমস্ত তথ্য কিন্তু আজকের ভিডিওর মধ্যে জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটির পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমে চলে আসে। রেজাল্ট কবে আসবে দেখুন, রেজাল্ট কিন্তু আসার সম্ভাবনা আগস্টের 3rd এবং 4th উইকে। আগস্টের 3rd এবং 4th উইকে কিন্তু এই রেজাল্ট আসার বড় সম্ভাবনা রয়েছে। এছাড়া ইন্টারভিউ প্রিপারেশান যেমনভাবে আপনারা নিচ্ছিলেন তেমনভাবে কিন্তু নিতে থাকুন। ইন্টারভিউ প্রিপারেশান কিন্তু কেউ বন্ধ করবেন না, কেননা রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকের শিক্ষামন্ত্রীর কথায় যতটুকু পাওয়া গেল যে রেজাল্টের ভাবনা চিন্তা, রেজাল্ট কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে, রেজাল্টের ভাবনা চিন্তা চলছে। কিন্তু আমার ব্যক্তিগত মত অনুযায়ী রেজাল্ট কিন্তু আসার পরপরেই কিন্তু আপনাদের অন্তত ইন্টারভিউটা স্টার্ট হয়ে যাবে। আপনাদের ইন্টারভিউ স্টার্ট হওয়ার পরে সেপ্টেম্বর মাস নাগাদ ইন্টারভিউটা চলবে এবং টাইপিং টেস্ট এছাড়া ইন্টারভিউ দুটোই কিন্তু চলবে। চলার পরে কিন্তু পুজোর পরে কিন্তু আপনাদের প্যানেল প্রস্তুত বা প্যানেল দিতে পারে। এটাই হচ্ছে সবথেকে বড় খবর। আপনারা শুনে নিন শিক্ষামন্ত্রী তার বক্তব্যে কী বলেছেন এবং কি তার মতামত আছে। যদি আপনাদের কিছু মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন। তো দেখতে থাকুন আজকের ভিডিওটি। 31 আগস্ট পর্যন্ত আপনার ডেডলাইন 9, 10, 11, 12 যে চাকরি বাতিল হয়েছে, তার নতুন করে পরীক্ষা হয়েছে, তার রেজাল্ট বেরিয়েছে, তাদের চাকরিতে পুনর্বহাল করা। আর 1 মাস বাকি আছে। আপনাদের যে অবস্থা 1 মাসের মধ্যে এটা সম্ভব না। আপনারা এখন কি করবেন? গতকাল আমি এটা বিস্তারিত বলেছি। আমরা নবান্নে যখন বসেছিলাম গতকাল আমরা কম্পোজিট গ্র্যান্ট দেওয়ার জন্য, তখন আমি বলেছিলাম, আবারও আপনাদের মাধ্যমে আমি সকলকে এটা জানাতে চাই, এসএসসির মাধ্যমে যে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যে এসএসসি হয়েছিল এবং যে নিয়োগ প্রক্রিয়া মাঝখানে স্থগিত ছিল, সেই নিয়োগ প্রক্রিয়া এখন সম্পূর্ণ হওয়ার দিকে। সেগুলোর কাজ দ্রুততার সঙ্গে চলছে। আমরা অতি স্বল্প সময়ের মধ্যে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করব এবং যদি কিছু বাকি থাকে, আমরা যদি কোথাও দেখি যে আরো কিছু সময় প্রয়োজন, আমরা মহামান্য উচ্চ আদালতের কাছে আবেদন করব এবং আমরা কিছু সময় চেয়ে নেব। সেখানে একটা সংযোজন আছে, গ্রুপ সিডি কর্মীরা তারা কিন্তু এই দুর্নীতির জন্য কেউই বেতন পাচ্ছেন না, তাদের রেজাল্টটাও বেরোয়নি। সেক্ষেত্রে দেখুন, সেটা আমাদের প্রাথমিক যে 26,000-এর জন্য আমাদের 31শে আগস্ট পর্যন্ত একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। গ্রুপ সিডির জন্য আমাদের তাদের যে রেজাল্ট সেটা আমাদের প্রস্তুত হয়ে আছে, সেটাও আমরা বের করব। কিন্তু এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি যেহেতু এখানে সুপ্রিম কোর্টের একটা বিষয় আছে। ওদের পরীক্ষার রেজাল্টটা বেরিয়ে যাবে, না টাইম ফ্রেম নেই। আমরা মূলত প্রথম দিকে আমরা যে শিক্ষক মহাশয়দের যেটা আছে, যেহেতু তাদের চাকরিটা নেই আদালতের নির্দেশ ক্রমে, আদালত যেরকম নির্দেশ দিয়েছে, আর এখানে শিক্ষকদের যেটা 31 আগস্ট পর্যন্ত আছেন ওনারা, ঠিক আছে, এদেরটা আমরা দেখছি, ওদেরটাও আমাদের নজরে আছে। দেখুন, আপনার পরন্তু কিন্তু কি হবে কন্ডিশনায় আমি উত্তর এই মুহূর্তে আমি দিতে যাচ্ছি না। একদম পরিষ্কার আবারও বলছি যে আমাদের প্রসেস অনেক দূর এগিয়ে গেছে এবং আমরা 31শে আগস্টের মধ্যে যে হায়ার সেকেন্ডারি যেগুলো হয়েছে সেগুলো আমরা সম্পূর্ণ করব। হ্যাঁ, পড়ুয়া শূন্য স্কুল থেকে যে শিক্ষকেরা আছেন, শিক্ষক মহাশয়রা সেখানে আছেন, তাদেরকে পড়ুয়া যুক্ত স্কুলে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। স্কুল বাড়িগুলো এখনো সেটা নিয়ে আমাদের এখনো কোনো বিস্তারিত পরিকল্পনা হয়নি। আমরা সেটা ক্যাবিনেটে আলোচনা করে সেটা সিদ্ধান্ত
সেটা আমাদের হুম